কুড়িগ্রামে এক্সক্যাভেটরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, প্রশাসন নীরব। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রায় 15টি স্পটে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবাধে 2 ফসলি জমির মাটি কাটছে কয়েকটি মাটি খেকো চক্র। এক্সক্যাভেটর, ভেকু দিয়ে গর্ত করে এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলোতে। এতে উর্বরতা হারাচ্ছে ফসলি জমিগুলো। কুড়িগ্রাম ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও মিলছে না এর কোনো প্রতিকার। নাগেশ্বরী সরকারি কমিশনার ভূমি-র দাবি, ফসলি জমির মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। জানা গেছে, দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রাম। সীমান্ত লাগোয়া 16টি নদনদী বেষ্টিত ও 4.5 শতাধিক চরাঞ্চল। 9টি উপজেলা ও 3টি পৌরসভার প্রান্তিক চাষিরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জমিতে 2 বার ফসল চাষ করে পরিবারের মুখে হাসি ফোটান। কৃষি বিভাগের তথ্যমতে নাগেশ্বরী উপজেলার মাটি উর্বর, এঁটেল দোআঁশ প্রকৃতির। এ মাটিতে পানি নিষ্কাশন কম হয় বলে অল্প সেচেই ভালো ফসল ফলে। ধান, পাট, আখ, ভুট্টা ও শাকসবজি এই অঞ্চলের প্রধান ফসল। এসব জমির উপরের অংশের মাটি এঁটেল হওয়ায় নিচু এলাকা ভরাটে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে। মাটি খেকো ব্যবসায়ী চক্রের সদস্যরা কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে 3,000 টাকায় 1,000 মাটি কিনে নিয়ে বিভিন্ন এলাকার ইটভাটাগুলোতে 1,000 মাটি 8,000 থেকে 10,000 টাকা বিক্রি করছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের 11 মাথা ও গাগলা গ্রামের প্রান্তিক কৃষক মনু মিয়া, আব্দুল জব্বার, আব্দুল মান্নান, শহীদুল ইসলাম জানান, নেওয়াশী ইউনিয়নের 11 মাথা সৌজের রাস্তা সংলগ্ন গাগলা 11 মাথা নুরানি ও হাফেজি মাদ্রাসা সংলগ্ন 2 ফসলি জমিসহ 11 মাথা ব্যাং ডোলার পার গ্রামের ইয়াসির মেম্বারের 2 ফসলি জমিতে এরশাদ আলী চক্র দাপ্টের সাথে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নাগেশ্বরী জনতা ক্লিনিকের স্বত্বাধিকারী মতিয়ার রহমানের মেসার্স জেবিএল এন এবং এলটিবি ইট ভাটায়। ফলে নষ্ট হচ্ছে 2 ফসলি জমি ও পাকা রাস্তাঘাট। শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তাগুলো। গত বছর অনেকের জমি থেকে উর্বর মাটি কেটে নেওয়ার কারণে সেসব জমিতে চাষবাস হচ্ছে না। মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের নানা প্রলোভন দেখিয়ে ভেকু দিয়ে মাটি তুলছেন। নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক কৃষক মঞ্জুর হক, আব্দুস সালাম, মাইদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবু বক্কর জানান, 2 ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ ইটভাটাগুলোতে বিক্রির মহোৎসব চলছে। নাগেশ্বরী পৌরসভার 2 নং ওয়ার্ড আশার মোড় থেকে নাখারগঞ্জ রাস্তা সংলগ্ন কাওয়া হোসেনের বাড়ির পাশে বাচ্চু আলীর 2 ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আলম ও নুরনবী চক্র বিক্রি করছেন বাঁশেরতল হারিসুল বাড়ি রনির ইটভাটায়। পাশাপাশি বল্লভপুর, কাঞ্চুর মোড়, বাহার মাস্টারের 2 ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আয়নাল হক ও আদম আলী বিক্রি করছেন ভাসানী বাজার খায়রুল মিয়ার ইটভাটায়। পৌরসভার 2 নং ওয়ার্ডের বল্লভপুর, ভাসানী বাজার থেকে পূর্বে ধান ব্যবসায়ী ইউনুস আলীর বাড়ির পিছনে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আয়নাল হক বিক্রি করছেন ভাসানী বাজার খায়রুল মিয়ার ইটভাটায়। পৌরসভার 3 নং ওয়ার্ডের মধুরহাইল্লা, ধনিটারি, আজিজ কমিশনারের ভাই হাকিমের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে দুলুমিয়া বিক্রি করছেন দক্ষিণ ব্যাপারীরহাট আকরাম হোসেন ইটভাটায়। বামনডাঙ্গা ও রায়গঞ্জ ইউনিয়নের আমজাদ হোসেন, বাবু মিয়া, নজরুল ইসলাম, শামীম হোসেন জানান, বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানির পার গ্রামে 2 ফসলি জমি থেকে 3টি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন আলম। রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বালিকা স্কুল সংলগ্ন জাকির হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর নির্মাণ করার নামে ব্যাপারীহাট মুরাদ ব্যাপারীর ইট ভাটায় মাটি বিক্রি করছেন। নাজির হোসেন, ফজলুল হক, আশির উদ্দিন সহ অনেক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের পর বছর ফসল চাষ করায় জমির উপরের অংশের মাটির উৎপাদন ক্ষমতা কমে আসছে। মাটি খেকো কয়েকটি চক্র মফস্বল অঞ্চলের কৃষককে ফুসলিয়ে মাটি বিক্রিতে আগ্রহী করে তুলছে। অনেক জমি থেকে 3 ফুট থেকে 7 ফুট গভীর করে মাটি তোলা হচ্ছে আর ওই জমি ডোবায় পরিণত হচ্ছে। অনেকে আবার ফসলি জমিতে মাছ চাষের জন্য পুকুর তৈরি করছেন। এতে দিন দিন কমে আসছে ফসলি জমি। অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন অনেক মাটি ব্যবসায়ী ও কয়েকজন পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইট ভাটার মালিক। এসব গ্রামের পাকা ও কাঁচা রাস্তার উপর দিয়ে মাটি ট্রাক্টর পরিবহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। ধুলাবালু ছড়িয়ে পড়ছে এলাকায়। মাটি খেকো ব্যবসায়ীরা শক্তিশালী, তাই কেউ প্রতিবাদের সাহস পান না। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
মাটি খেকো সিন্ডিকেট চক্রের আলম মিয়া, এরশাদ আলী, আলম ও নুরনবী, আয়নাল হক ও দুলু জানান, যে সব জমি থেকে মাটি কাটা হচ্ছে সে সব জমির কোনো ক্ষতি হচ্ছে না। জমির উপরিভাগের 1 ফুট মাটি কাটা হচ্ছে। জমির মালিকরা স্বেচ্ছায় মাটি বিক্রি করছেন। তাতে ওই জমিতে ভালো ফসল হবে। টাকা হলেই প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করা কোনো ব্যাপার না। নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদ বলেন, আমাদের নজরে পড়লে বা কেউ জানালে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে অভিযান চলছে। পাশাপাশি পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।